এমন মানুষ ভুল করে থাকে যে ট্যাঙ্কি ফিটিংয়ের সময় এগুলা কিন্তু যারা নতুন তারা কিন্তু এটা আনতে পারে না, এটা কিন্তু ট্যাঙ্কির সাথে ফ্রি দিয়ে দেয়। আবার এই ট্যাঙ্কির যে দামটা জানাবো না, আমরা যতটুকু দিয়ে নিয়েছি ততটুকুই, কিন্তু এর দাম ধরে কম ধরার পরে আপনার এগুলো একটা 120 টাকা 30 টাকা 150 টাকা করে ধরে, তাহলে তিনটা যদি 120 টাকা করে নেয় তাহলে ধরেন 360 টাকা। আর আপনার এখানে একটা ট্যাঙ্কিতে দাম নিতেছে হলো 100 টাকা কম, তাহলে কিন্তু আপনার 260 টাকা ধরা গেছে। সেই জন্য ট্যাঙ্কি কেনার আগে আপনারা বুঝে নেবেন যে এই যে ট্যাঙ্কিটা যে নেবেন ট্যাঙ্কির সাথে এই তিনটা জিনিস ফিরে দেবে, এটা ট্যাঙ্কি ফিটিং বলে এটাকে। আর আজকে এই ছাদে আমরা এই যাবো, এই ছাদে 1 2 3 4 5 6 7 আটটা পাইপ আছে। 8টা পাইপ দিয়ে হবে কি না এটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে কিছু মাল আছে, 1 ইঞ্চি টি আছে, 2টা 4টা 5 পিস 6 পিস মাল আছে। আর ইউনিয়ন আছে হচ্ছে আপনার হলো 4 পিস, আর পিস ইউনিয়ন 4 পিস ইউনিয়ন আছে। 4 পিস ইউনিয়ন আছে আপনার নিপেল আছে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 পিস 7 পিস নিপেল আছে। 7 পিস নিপেল 1 ইঞ্চি আলু আছে 2 3 4 6 7 8 9 10 11 12টা এলবো আছে। এখানে আছে সকেট আছে 3 4 পিস সকেট 5 পিস সকেট আছে, 5 পিস সকেট আছে। আর এখানে 1 3/4 টি আছে 1 পিস 2 পিস 3 পিস 1 3/4 টি 1 হাফ টি ব্রাশ টি 1 পিস আছে 2 পিস 1 হাফ এলবো আছে 1 পিস কোন প্লাগ এগুলো সেগুলো আছে। আর 10 পিস টেপ আছে, এগুলা ভিতরে আছে, ওটা আর দেখাইনি এখনো। আর এখানে বাড়তে আছে 1 2 3টা 4 পিস বাড়তে আছে। আর লাইন কিসের কও? এটা আমাদের বেসিং এর লাইন, আর এটা আমাদের মোটর থেকে সোজাসুজি টাঙ্কিতে যাবে। হ্যাঁ, সেই জন্য দুইটা তোলা হয়েছে। আর যদি তোমার লাইন না হইতো, এই যে বেসিং এর লাইন যদি না হইতো তাহলে কয়টা পাইপ হইতো? একটা পাইপ হইতো, একটা হলে হয়ে যেত। হ্যাঁ, এদিকে দেখাও, ওই এটা কিসের পাইপ এটা ভালো করে বুঝা দাও। দুইটা দিছে, আমি আবারও বোঝাচ্ছি। এটা হচ্ছে আমাদের একটা বারান্দা, একটা বেসিং আছে। হ্যাঁ, বেসিং এর জন্য আমাদের এই পাইপটা ব্যবহার করেছে এইটা। ও আচ্ছা। আর ওই বড়টা, আর এটা হচ্ছে আমাদের মোটর থেকে সোজাসুজি টাঙ্কিতে যাবে। হ্যাঁ, আচ্ছা, টাঙ্কির লাইনও দেখাবো আপনাদেরকে। এটা রোসার একটা হাই কমোড, এটা আপনাদেরকে আনবক্সিং করে আপনাদেরকে ঠিক আছে। নো দেই আমার কি কি দিছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাদারাও ই আল্লাহ রে, ফিটিংসের মাল দিয়ে দিছে। এমনও জায়গা আছে কল ফিটিংসের মাল কল ফিটিংসের এটা কল রেখে দেয় এটার দাম ধরে শুধু এটার দাম ধরে। এটা কিন্তু হাইড্রোলিক, এই যে এটা কিন্তু হাইড্রোলিক, দেখছেন? এটা হাইড্রোলিক, এটা কিন্তু অন্যান্য দোকানদার রেখে দেয়, এটা এক্সট্রা দাম ধরে। আর এই যে রয়্যাল বোল্ট আছে না, রয়্যাল বোল্টগুলো ওদের আলাদা দাম ধরে। হ্যাঁ, সেই জন্য আর কি আমার বন্ধু বান্ধবের যেটি টয়লেট গোসলখানায় আমি যেগুলো নিয়েছি, তবে সেগুলোর থেকে কিন্তু অন্যান্য দোকানে যদি আপনি 20,000 টাকার মাল নিয়েছেন, আমি আশা করি আমি যে দোকান থেকে মাল আনি, আমার দোকানে বিক্রি করি, ওই দোকান থেকে যদি আপনাকে মাল এনে দেয় 20,000 টাকার মাল আপনি 16,000 টাকা এনে দিতে পারবো ইনশাআল্লাহ। এটা আমি গ্যারান্টি, কারণ আমি কমিশন খাইও না, কমিশন কাউকে দেও না। আমার রেট বেশি, আমি টয়লেট গোসলখানায় কাজ করি, আমার রেট বেশি, সেটাই। এটা টয়লেট গোসলখানায় কাজ করি 6,000 টাকা, 6,000 টাকা। অন্যান্য মানুষ 4,000 টাকা কাজ করে। কী জন্য কাজ করে? ওই যে আপনার 20,000 টাকার মাল, 16,000 টাকার মাল 20,000 টাকা, আমার 4,000 টাকা নিতেছে, আমার 4,000 টাকা নিতেছে 8,000 টাকা। ওই টাকা আমার হালাল হবে না।
তার 1 ফুট রাখছি, তারপরেও কিন্তু আমাদের এখানে জায়গা হইতেছে না। জায়গা হয়তো 2 ইঞ্চি যদি এই যে আমার এইখানে যে এই পিলারটা আছে, এই পিলারটা কিন্তু 3 ইঞ্চি খাইয়ে দিছি, তাহলে কিন্তু আমার এই ফ্লোরের সাথে এটা মিলে যাইতো, এটা মিলে যাইতো। সেই জন্য অফ সাইড আপনারা কিভাবে এখানে লাগাবেন সেটা আপনাদেরকে দেখাইতেছি। সেজন্য এখন তখন দেখাইছিলাম কত ইঞ্চি, 12 ইঞ্চি 1 ফুট। হ্যাঁ, এখন আপনাদেরকে দেখাবো যে এখানে কত ইঞ্চি আছে। এখন আপনাদেরকে দেখাইতেছি, দেখুন এখন কিন্তু আমাদের মিডলে আছে 14, এই যে 14 কিন্তু আছে মিডলে। হ্যাঁ, তাহলে ওইখানে 12, তাহলে 2 ইঞ্চি আমাদের এদিকে আগায় আইছে। সেজন্য এখন আমরা হাই কমোডটা এখানে লাগাবো। এটা আবার এখানে মেজারমেন্ট করে আমরা দেখেন এই একটা দুইটো ফুটো করে মেজারমেন্ট করে নিয়েছি। ও আচ্ছা, এখন আমাদের যেটা কাজ ওটা ড্রিল মেশিন দিয়ে ফুটা করে আমাদের আমি একটু আনবক্সিং করে দেখাই। দেখাও। এটা কিন্তু অবশ্যই সোজা রেখে করতে হবে। আচ্ছা, একটা শেষ হলো। হ্যাঁ, আর একটা শেষ। আচ্ছা, হয়েছে। ওকে, বেসিনের যে আমরা সেলফ লাগাই, সেলফ কিন্তু আমরা লাগাইতেছি। এখন আমাদের এই যে এখানে বড় ভাই আছে, আর ওই যে আপনাদেরকে যে বলছিলাম যে হাই কমোড যে লাগাবো, হাই কমোডের কিন্তু ওইখানে একটা অফ সাইড দিয়ে লাগানো হয়েছে। হ্যাঁ, এখানে একটা সাবানদানি লাগানো হয়েছে, এখানে একটা, এখানে আমার টিস্যু বক্স লাগানো হয়েছে, এখানে একটা ঘর লাগানো হয়েছে। না, এটাতে নাই। ক্রিটিক্যাল মানে কি, একদম খুব সেনসিটিভ জিনিস। আর এখানে আমরা বেসিং লাগাইছি। এখানে যাদের ভালো লাগে এটা লাইক করবেন, এটা কমেন্ট করবেন, এটা শেয়ার করে দেবেন। এখানে গ্লাস লাগানো হয়েছে, ঠিক আছে। সাইডে যে ফাঁক আছে এটা বোঝানোর জন্য আমাদের কাছে আঠা আছে। কি আঠা দেখি দেখান। আমাদের আঠাটা হচ্ছে, আমরা এই আঠা ব্যবহার করি। এটা এখানকে দিয়ে যখন এটা বসাই দেবো তখন এটা লেভেল হয়ে আটকে যাবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি তাহলে প্র্যাকটিক্যাল করে দেখান। আচ্ছা, দেখাইতেছি। এই যে এখন কিন্তু নরম হয়ে গেছে, আর তখন শক্ত হয়ে গেছিল। হ্যাঁ, এই জন্য এখন আমরা কি করবো, এই যে গাবার দিয়ে এইভাবে আমরা দিয়ে দিই, দিয়ে দিলে কি তাহলে আর লিকেজ করার কোনো ভয় থাকবে না। তারপর এইভাবে আমরা বসিয়ে এই যে এখন আমরা এইগুলা তুলে ফেলবো। দেখছো এখন কি কোনো জায়গায় কোথাও আছে, ফাঁক আছে? না নাই। ভালো করে দেখাও, এই যে ভালো করে দেখাও।
এখানে কোথাও ফাঁক আছে, আর কিন্তু ফাঁক নেই। হ্যাঁ, যেভাবে লাগাইতে হবে। ভাই হ্যাঁ ভাই, গো। এইটা কি লাগাইতেছে এটা আপনি হাতে ধরে আছেন? হ্যাঁ, এটা বেসিং কল, এটা 4 ধরনের হয়। আচ্ছা, এই বেসিংটা 4 ধরনের হয়, একটা এখানে হয়। হ্যাঁ, এখানে মতো দিলে এই ঘুরে যায়। এই যে এই মেশে এই যায় কলটা আছে, এই কলটা এই পাশে হয়, এই পাশে হয়। আচ্ছা। 3 লাগা গেল, এই একটা, এই একটা, এই একটা, 3 লাগা গেল। ভাই হ্যাঁ ভাই, ওখানে আবার টেপ লাগান কেন? এখানে টেপ লাগাইতেছি। এখানে হচ্ছে আমাদের যে আচ্ছা বাইরে লাবো ভাই। হ্যাঁ, টাঙ্কিটা ফিটিং করছি। ফিটিং করার পরে আমরা কিন্তু একটু আবার আপনাদেরকে পানিও দেখাই। পানিও কিন্তু উঠাইছি। পানির মধ্যে কি মাছ আছে এখন- নাকি মিস্ত্রি সাহেব? এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। টাঙ্কিটা কোন কোম্পানির টাঙ্কি? মদিনা। ডিলাক্স। মদিনা। আচ্ছা, এখানে ব্যাঙ্গে ব্যাঙ্গে আপনাদেরকে বুঝাইতেছি। নাকি বইদিক যাও। আচ্ছা বসেন। এখানে একটা নিপেল লাগানো হয়েছে, এখানে একটা কি লাগানো হয়েছে, এখানে একটা নিপেল লাগানো হয়েছে, এখানে একটা গেট বাল্ব লাগানো হয়েছে, এখানে একটা ইউনিয়ন লাগানো হয়েছে। এদিকে আসো নাকি। আচ্ছা, এখানে একটা ইউনিয়ন লাগানো হয়েছে, এখানে একটা টি দেওয়া হয়েছে, এখানে একটা আমার যে ওই টয়লেটের লাইনটা আছে, টয়লেটের লাইন কিন্তু এখানে করা হয়েছে। আর এটা বেসিং এর লাইন। এদিকে এসো। ধরো। এটা এখান দিয়ে আমাদের পাইপটা কিন্তু এদিকে চলে গেছে, অর্থাৎ নিচে যাবে। এসো, নিচে যাবো। বলছিলাম যে লাইনটা নামানো হয়েছে এইভাবে থাকি। হ্যাঁ, এখানে আমরা কিলাম দিয়ে আটকে দেবো। এখানে একটা গেট বাল্ব দেওয়া হয়েছে, এখানে একটা শর্ট পিস দেওয়া হবে, শর্ট পিস দিয়ে লাইনটা বের করে দেওয়া। তখন যে আপনাদেরকে দেখাইলাম যে আমার বেসিংয়ের লাইন, বেসিংয়ের লাইনটা কিন্তু এই দিক দিয়ে আসবে। এই যে এখান দিয়ে এসে এইদিকে এই যে এইভাবে ওই যে আমার বেসিংয়ের নিচে চলে গেছে। এই যে পাইপ দিছি, এইটাই হচ্ছে আমার ওই পাইপটা নামছে। আর এখানে আমি আমার এক্সট্রা ভয়েস দিছি কি জন্য জানেন? এক্সট্রা ভয়েসটা দিছি হচ্ছে আমার এখানে বাড়ির পাশে বিয়ে, তো সেই জন্য বক্স বাজাইতেছে, সেই জন্য। আমরা কিন্তু ফিটিং দেওয়ার পরে আমাদের এই যে এখানে কিন্তু টাইলস মিস্ত্রি ফুটা করে ফেলাইছে। যখন আমরা পানির প্রেশার দিছি তখন দেখি যে আমাদের এখানে পানি ওই রকমভাবে বের হইতেছে, প্রচুর পরিমাণ বের হইতেছে। পরে বুঝলাম যে ওরা তো ওইখানেই লাগাইছিল, ওই আপনার ওই যে ওরা যে শাল করে, ওই শাল করতে আমার এই পাইপটা ফাটায় ফেলাইছে। দেখেন কি অবস্থা করে ফেলাইছে। আমার তো মাথা মুতা একবারে কীরকম জানি হয়ে গেল, যে মনটা একদম খারাপ হয়ে গেল যে এত কষ্ট করে কাজ করার পরে আবার টাইলস ভাঙা, এটা কিন্তু এটা বিপজ্জনক জিনিস। আর খুব খারাপ লাগে একটা কাজ শেষ করার পরে যখন আমরা ফিনিশিং দেওয়ার পরে বের হয় এই কাজগুলা, তাহলে কিন্তু অনেক খারাপ লাগে। আর টাইলস মিস্ত্রি ভাই আপনাদেরকে বলি, আপনারা কোনো সময় এই কাজটা করবেন না। স্যানিটারি মিস্ত্রিরা অনেক কষ্ট করে কিন্তু এই কাজগুলো করে। আপনারা টাইলস লাগাই দিয়ে চলে যাবেন, আলহামদুলিল্লাহ ভালো। আমি অনেক কষ্ট পাইছি। হ্যাঁ, এখান দিয়ে পানি, প্রচুর পরিমাণ পানি বের হয়েছে টাইলসের ভিতর দিয়ে।